আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইংলিশ গ্রামার অনেকের কাছেই কঠিন মনে হয়, কিন্তু আসলে গ্রামার কিন্তু কঠিন না। কঠিন লাগে কারণ আমরা শুরুটা ভুল জায়গা থেকে করি। কেউ সরাসরি টেন্স শুরু করে, কেউ আর্টিকেল মুখস্থ করে, কিন্তু সেন্টেন্স কীভাবে তৈরি হয় সেটি আগে বোঝে না। তাই আজকের ক্লাসে আমরা একদম বেসিক থেকে বুঝবো ইংলিশ গ্রামারটা আসলে কী। এই প্লেলিস্টে আমরা ধীরে ধীরে ইংলিশ গ্রামার শিখব, রুল মুখস্থ করে না, এক্সাম্পল দেখে সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করি। তাহলে ফার্স্টেই আসি, গ্রামার কি? গ্রামার হলো ভাষার নিয়ম। যেমন রাস্তায় চলাচলের জন্য ট্রাফিক রুল আছে, তেমনি ইংলিশ সেন্টেন্স বানানোর জন্য গ্রামার রুল আছে। অর্থাৎ গ্রামার আমাদেরকে শেখায় কোন ওয়ার্ড কোথায় বসবে, কোন ভার্ব হবে, সেন্টেন্স কিভাবে কারেক্ট হবে। তাহলে আমরা বলতেই পারি, গ্রামার ইজ দ্য সেট অফ রুলস দ্যাট হেল্পস আস মেক কারেক্ট সেন্টেন্স। অর্থাৎ গ্রামার হলো এমন কিছু নিয়ম যেগুলো মেনে আমরা সঠিক ইংলিশ সেন্টেন্স লিখতে ও বলতে পারি। এরপর আমরা কিছু এক্সাম্পল দিয়ে বুঝি। যেমন বাংলায় আমরা বলি আমি ভাত খাই, ইংলিশে এটাকে কী বলি? আই ইট রাইস। কিন্তু আমি যদি বলি রাইস ইট আই, দেখো এখানেও কিন্তু তিনটা ওয়ার্ড আছে, এখানেও তিনটা ওয়ার্ড আছে, কিন্তু এখানে ওয়ার্ডগুলোর অর্ডার কিন্তু ঠিক নেই, এ কারণে সেন্টেন্সটা মিনিংফুল হয়নি। এই ওয়ার্ড অর্ডারটা ঠিক করে গ্রামার। সো গ্রামার আমাদেরকে শেখায় কোন ওয়ার্ডটা কিভাবে সাজালে কারেক্ট সেন্টেন্স হবে। এবার আমরা দেখি গ্রামার আমাদের কেন দরকার। গ্রামার দরকার শুধু এক্সামের জন্য না, তুমি যখন অ্যাসাইনমেন্ট লিখবে, ইমেল লিখবে, প্রেজেন্টেশন দিবে, কিংবা ইংলিশে কথা বলবে, সব জায়গায় কিন্তু আমাদের গ্রামার দরকার। ছোট্ট একটা এক্সাম্পল দেখি, হি গো টু স্কুল, এটা কিন্তু রং। এটা কারেক্ট সেন্টেন্স কী হবে? হি গোজ টু স্কুল। দেখো ছোট্ট একটা ইয়েস, এটা যোগ না করার কারণে কিন্তু সেন্টেন্সটা আমাদের ভুল হয়ে গেল। তাই গ্রামার ইম্পর্টেন্ট। এখন আমরা দেখি গ্রামার ছাড়া কী সমস্যা হয়। গ্রামার না জেনেই আমরা অনেক সময় সেন্টেন্স বানাই, কিন্তু সেটা কারেক্ট হয় না। মিনিং বোঝা গেলেও দেখা যায় যে সেটা প্রফেশনাল লাগে না। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দেখি এখানে, শি আর মাই ফ্রেন্ড। দেখো এটা একটা সেন্টেন্স হয়েছে ঠিকই, মিনিংও বোঝা যাচ্ছে, বাট সেন্টেন্সটা কিন্তু কারেক্ট না। কারেক্ট সেন্টেন্স কি? শি ইজ মাই ফ্রেন্ড। এখানে শিটা হচ্ছে সিঙ্গুলার, তাই আমরা আর না বসিয়ে এখানে ইজ বসাবো। তো গ্রামার আমাদের এই ভুলগুলোই ধরতে সাহায্য করে। এবার আমরা দেখি গ্রামার কিভাবে সেন্টেন্স বানায়। তো ইংলিশ সেন্টেন্স বানানোর সবচেয়ে বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের সেন্টেন্স বানানোর সবথেকে বেসিক একটা স্ট্রাকচার। এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, আই ইট রাইস। এখানে দেখো আইটা কি? আইটা হচ্ছে সাবজেক্ট, মানে কি কাজটা কে করছে। এরপরে ইটটা কি? ইটটা হচ্ছে ভার্ব, ভার্ব মানে কি কাজ। এরপরে রাইসটা হচ্ছে আমাদের অবজেক্ট, মানে কাজটা যার উপরে হচ্ছে। আজকে শুধু আমরা আইডিয়া নিব, নেক্সট ক্লাসে আমরা সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলোর ডিটেলসে শিখব। এখন আসি, অনেকেই ভাবে গ্রামার মানে অনেক রুল মুখস্থ করা, কিন্তু গ্রামার শুধু মুখস্থ করলে হবে না। গ্রামার শিখতে হয় রুলস বুঝে, এক্সাম্পল দেখে এবং নিজে সেন্টেন্স বানিয়ে। তাই গ্রামার মুখস্থ করার কিন্তু বিষয় না, গ্রামার প্র্যাকটিস করার বিষয়। গ্রামার কী কী জিনিস শেখায় আমাদের? গ্রামার আমাদের অনেক কিছুই শেখায়। সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, তারপর টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, ভার্ব, ভার্বের কারেক্ট ফর্ম, এই সব কিছুই গ্রামার শেখায়। কিন্তু একদিনে আমরা এই সব কিছু শিখবো না, স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। তো এবার দেখি ওয়ার্ড থেকে সেন্টেন্স কীভাবে হয়। ইংলিশ শেখার শুরুই হয় ওয়ার্ড থেকে, কিন্তু ওয়ার্ড একা থাকলে কোনো ফুল মিনিং কিন্তু ক্লিয়ার করে না। তো ওয়ার্ডগুলো আমরা কারেক্ট অর্ডারে বসিয়ে একটা সেন্টেন্স তৈরি করি, এরপরে সেটা মিনিংফুল হতে হবে, তাহলেই আমরা এটাকে ফুল একটা সেন্টেন্স বলতে পারি। যেমন আমি শুরুতেই তোমাদের দেখিয়েছিলাম আই ইট রাইস, এটা যদি আমি এই ওয়ার্ডগুলোকে এলোমেলো করে বসাই তাহলে কিন্তু মিনিংফুল সেন্টেন্স আমাকে দিচ্ছে না। সেন্টেন্স হচ্ছে বাট সেটা মিনিংফুল হচ্ছে না। সো আমাদের এই ওয়ার্ডগুলোকে কারেক্ট অর্ডারে বসিয়েই একটা মিনিংফুল সেন্টেন্স বানাতে হয়। গ্রামার এই ওয়ার্ডগুলোকে সঠিকভাবে অ্যারেঞ্জ করে সেন্টেন্স বানায়। এরপরে দেখি আমরা কিছু এক্সাম্পল
হি প্লে ফুটবল, এটার কারেক্ট ফর্ম কী হচ্ছে হি প্লেস ফুটবল। দেখো হি সি ইট থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের শেষে এস অথবা ইএস বসে। এখন ডিটেলস মুখস্থ করার দরকার নেই, শুধু এখন আমরা বুঝবো গ্রামার কীভাবে এই মিস্টেকগুলোকে কারেক্ট করে। এই রুলস আমরা টেন্স ক্লাসে সুন্দরভাবে শিখব। যেমন এখানে আরও কিছু এক্সাম্পল আছে। শি রিডস এ বুক, রহিম গোজ টু স্কুল, মাই মাদার কুকস রাইস। তো এখানে আমরা আরেকটি এক্সাম্পল দেখি। আই অ্যাম ইট রাইস। দেখো এটা সেন্টেন্স কিন্তু হয়েছে, বাট এটার কারেক্ট হয়নি, মিনিংফুল হয়নি। আমরা এটাকে বলতে পারি আই ইট রাইস, অথবা যদি আমরা অ্যাম ইউজ করতেই চাই সেন্টেন্সে তাহলে আমরা বলতে পারি আই অ্যাম ইটিং রাইস। আই ইট রাইস মানে কি আমি ভাত খাই, আই অ্যাম ইটিং রাইস মানে কি আমি এখন ভাত খাচ্ছি। তো দুইটার মিনিং কিন্তু আলাদা। গ্রামার আমাদেরকে এই যে মিনিং অনুযায়ী কারেক্ট সেন্টেন্স বানাতে সাহায্য করে। তো এরপরে আমরা দেখি যে গ্রামার শেখার সঠিক পদ্ধতি। এই প্লেলিস্টে আমরা প্রতিটা টপিক রুলস বুঝে, এক্সাম্পল দেখে এবং নিজে সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করে, অর্থাৎ আমরা এটাকে সংক্ষেপে বলতে পারি কি আর ই পি সি। এখানে আরটা কি, আর হচ্ছে রুলস, এরপরে ইটা হচ্ছে এক্সাম্পল, পিটা হচ্ছে প্র্যাকটিস এবং সিটা হচ্ছে কারেকশন। এই মেথডে আমরা শিখব। আগে রুলস বুঝবো, তারপর এক্সাম্পল দেখব, তারপর প্র্যাকটিস করব, তারপর ভুল হলে সেগুলোকে কারেক্ট করব। এরপরে দেখো গ্রামার শেখার সময় আমাদের কি ভুলগুলো হয়। গ্রামার শেখার সময় আমরা কয়েকটা ভুল করি, যেমন শুধু রুলস মুখস্থ করি, এক্সাম্পল দেখি না, প্র্যাকটিস করি না, আর বাংলা থেকে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করি। দেখো এখানে যদি আমরা একটা এক্সাম্পল বলি যে আমি স্কুলে যাই, এটার ট্রান্সলেট কী হবে আই গো টু স্কুল। এটা যদি আমি বলি আই স্কুল গো তাহলে কিন্তু হচ্ছে না, সব ভাষার সেন্টেন্সেই কিন্তু এক না, যে তাই ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করতে গেলে ভুল হতে পারে। আমরা সরাসরি টেন্স দিয়ে শুরু করব না, আগে সেন্টেন্স বুঝবো, এরপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বুঝবো, তারপর পার্টস অফ স্পিচ, এরপরে হচ্ছে টেন্স। অর্থাৎ আমরা সিকোয়েন্স মেনটেন করে আগাবো। কারণ ফাউন্ডেশন যদি স্ট্রং না হয় টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন সবই কঠিন লাগবে। তাই আমরা একটা সিকোয়েন্স মেনটেন করে তারপরে এগোবো। এরপরে দেখো গ্রামার ইমপ্রুভ করতে প্রতিদিন 10 মিনিটই যথেষ্ট, যদি নিয়মিত সেটাকে তুমি প্র্যাকটিস করো। প্রতিদিন 5টা সেন্টেন্স পড়বে, এরপরে 5টা সেন্টেন্স তুমি লিখো, তারপর তুমি চাইলে একটা গ্রামার রুল প্র্যাকটিস করো এবং সেখান থেকে যে ভুলগুলো তুমি করছো সেগুলোকে কারেক্ট করো। একদিনে অনেক কিছু শেখার দরকার নেই, প্রতিদিন অল্প অল্প করে শিখলেই ফাউন্ডেশনটা তোমার স্ট্রং হবে। এরপর আজকের ক্লাসটা আমরা একটু সামারি করি। আজকের ক্লাস থেকে শুধু 3টা জিনিস মনে রাখবে। 3টা জিনিস কী কী মনে রাখবে? গ্রামারটা কি? গ্রামার হচ্ছে ইংলিশের রুল, আর গ্রামার কারেক্ট সেন্টেন্স বানাতে সাহায্য করে। গ্রামার কিন্তু মুখস্থের বিষয় না, এটা প্র্যাকটিস করার বিষয়। তো এই 3টা জিনিসই তোমরা আজকের ক্লাস থেকে মনে রাখো। এরপরে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া আছে। এখানে যে সেন্টেন্সগুলো আছে এই ভুল সেন্টেন্সগুলোকে কারেক্ট করে ঝটপট কমেন্টে অ্যান্সারগুলো দাও। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা পরের স্টেপে যাব। তো আমরা স্টেপ বাই স্টেপই কিন্তু ইংলিশটা নিয়ে এগোবো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে।